মিজানুর রহমান আজহারের যে নানা ছিলেন তার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। আমার মতো চশমা, আমার চাইতে দেখতে আরো স্মার্ট লাগে, বয়স বেশি, দেখতে আরো সুন্দর আমার চাইতে, দাড়িগুলো কি সুন্দর চাপ থাকে, মাহফিল কম করতেন, জুমার খুতবা বেশি দিতেন। করোনা ভাইরাসের সময় উনি কিছু কথা বলে যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। উনি একটা কথা যেটা আমাকে টাচ করেছে, ওনার কথাটা, আমি যুবক হিসেবে আমার লাইফে একটা চেঞ্জিং আসছে। উনি খুব কান্নার সুরে বলতেন যে নামাজ নাই যা ইমান নাই তা, নামাজ নাই যা মুসলিম হিসেবে পরিচয় দেওয়া কোন অধিকার তার নাই যুবক ভাই, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমার শেষ হাদিস এই চ্যাপ্টার। কান্টুপিওয়ালা বসেন। ওখানে দাঁড়া থেকে শুনলে কেউ যাবে না, এদিকে তাকান। আমরা কি গল্প যেতে চাই না বাসায় আজকে? কেউ ওঠেন না, আপনারা খুবই really amazingly well appreciated, আমি এটাকে খুব ভালোবাসি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরকে এসে বলছে, ওমর আমি একজন গোলাম, আমি একজন দাস, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে গোলাম হিসেবে, বাট আমার যে টাকা পয়সা আমার দ্বারা 6 দিরহাম চার্জ করা সম্ভব হয় না, দেওয়া সম্ভব হয় না। তুমি আমার মালিকের সঙ্গে কথা বলে একটু দিরহামটা কমায় দাও, 2 দিরহাম করে দাও। বলছে 2 দিরহাম করবো, ঠিক আছে যাও, বাট তুমি আসলে কি করো, তোমার হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস, তোমার ইনকামের মূল সোর্সটা কোথায়? তো সে বলছে আমি একজন ব্যবসায়ী, আমি প্রতিদিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, গাজীপুরের মেঘডুবির ভাই, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দেখা যায়? এটাও চাকু, এটাও চাকু, আর ধরার জায়গা হচ্ছে মাঝে। এমনি কোপ দিলে আপনার পুরো ঘুড়ি এক চান্সে বের হয়ে যাবে, এতটা প্রাণ খঞ্জরে। বলছে তাই নাকি? খঞ্জর মেক করো, ওয়াও, ইটস আ বিগ বিজনেস, অনেক বড় ব্যবসা। তো তোমার তো 6 দিরহাম না, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে এই আগুনের পূজারী বলছে, ও আচ্ছা, খেপে গেছে। ও সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরো, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়েছে। ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে নিজেই বানিয়েছে। বানিয়ে পেটের এই যে ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরটা ঢুকিয়েছে। আচ্ছা, শীতকালে গাজীপুরের ভাইয়েরা আমরা কি মুড়ি দেই আমাদের রাস্তাঘাটে? সবাই কি মুড়ি দেই? চাদর। আচ্ছা দেখেন, আমি একটু উঠে বসলাম যেন আমাকে দেখা যায়, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই বাই অ্যাক্টিং, অভিনয় করে, যাতে আপনারা মর্মার্থ বোঝেন যে হাদিসটা আসলে কি বোঝাচ্ছে। সে খাপটা রেখেছে পেটের ডান দিকে। এখন সে ওমরকে হত্যা করবে কেন? বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। একটা দেশের প্রধানমন্ত্রীকে মারা এতটা সহজ নয়। সে প্ল্যান করেছে কি দেখেন, সে ভেবেছে ওমর যখন নামাজ পড়তে আসবে ইমাম হয়ে, আমি যদিও কাফের, আমি ছদ্মবেশ ধরে মুসল্লি হয়ে মসজিদে প্রবেশ করব। আযান হয়ে গেছে, ফজরের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কাউকে দেখা যায় না। সে তার খঞ্জরটাকে পেটের ডান দিকে রেখেছে, আর চাদরটা দিয়ে কেমনে রেখেছে একটু বোঝার ট্রাই করেন। ডান দিক থেকে এইটা এইভাবে দিয়ে চাদরটাকে পুরো এমনে দিয়ে এইদিকে দিয়েছে, অর্থাৎ জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস, মেয়েদের যে হিজাব থাকে, নিকাব থাকে, পুরো মুখটাকে এমনে ঢেকেছে, আর উপর থেকে চাদরের ভাঁজটা এই ভ্রু পর্যন্ত দিয়েছে। চোখ ছাড়া ঠোঁট, গাল, নাক কিছুই দেখা যায় না, পুরো ফেসটাই কাভার্ড, ঢাকা চাদর দিয়ে। মসজিদে আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে মসজিদে আসছে। ওই কাফের তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রেখেছে, তার চোখ, তার চেহারা, তার পুরো দেহ চাদর দিয়ে ঢেকে ফেলেছে। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো।
কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। যতটুকু দেখা যায়, আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটে দেখেন। আমার যে 2 হাত বেঁধেছি আমার স্থানার জন্য, আমাকে কেউ দেখবেন না, আমার পেটে যে 2 হাত বেঁধেছি। হাদিসটা বুঝতে চাইলে লুক এট মাই বেলি সাইড, আমার পেটের দিকে তাকান। 2 হাত বেঁধেছি, যতটুকু দেখা যায় দেখেন। পেটে 2 হাত বেঁধে সানা করেছেন, কেরাত করেছেন, এন্ড দেন যখন সূরা ফাতিহা পড়ে কেরাত করে আল্লাহু আকবার রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুক আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়া দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের পেটের এখান থেকে ধরে এমনি একটা কোপ দিয়েছে, আবার এমনি একটা কোপ দিয়েছে। ইটস নট লাস্ট, ইটস নট ওভার, ইটস নট এন্ড, এভাবেই শেষ নয়, আবার থার্ড টাইম এগেইন এমনি একটা কোপ দিয়েছে। একাধারে ওমরের পেটে 3টা ছুরি আঘাত এত জোরে লেগেছে, ওমরের পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে পড়ে গেছে রাস্তায়। নামাজের মাঝে অনেক চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওই কাফেরকে যখন ধরতে যাবে, they wanted to catch that person, ধরতে যাবে আপনি, ওই কাফের যখন ধরতে গেছে সাহাবীরা, ওর হাতে ছিল চাকু খঞ্জর, যাকে পাইছে যাকে পাই তাকে করে দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে জায়গায় স্পট জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নেমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান দিকে নিয়ে গিয়েছে, একটু পানি মারছে মুখে, হুঁশে ফিরে আসে না, চোখ বন্ধ অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলছে, এই না তুমি, ডাক্তাররা কোথায়? জলদি দ্রুত আসেন ওমর ফারুক, হয়তো আর এই তো মারা যাবে, হয়তো দৌড়তে আসে। সব ডাক্তার আসছে, এসে দেখছে ওমর অজ্ঞান হয়ে এমনি পড়ে আছে। তারা এসে ওমরের পিছনে পিঠের এখানে হালকা 2 হাত দিয়ে ভর দিয়ে হালকা করে তার পিঠটা তুলেছে, পানির যে পেয়ালা ছিল তার মুখটা হালকা ফাঁকা করে পানি দিয়েছে। আমি হাদিসটা বলতে গেলে আমার পরিচয়টা ছিঁড়ে যায় যে ওমরের কত কষ্ট হয়েছে। সে পানি যখন মুখে দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এরকম কেটে গেছে, তো বুক দিয়ে পানিগুলো নেমে সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এত কেটে গেছে, সবগুলো দুধ গলগল করে পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। সিচুয়েশন, কি অবস্থা! সাহাবায়ে কেরাম কাঁদছে, হয়তো নারী বলি সব বাহিরে বের হয়ে পড়ে আছে। একজন সাহাবী দূর থেকে দেখছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, he has opened his eyes a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, যেমন মানুষ শেষ মুহূর্তে মারা যায় চোখটা একটু খুলে রাখে, জাস্ট লাইক দ্যাট, এভাবে খুলেছে একটু হালকা। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে? আপনি কথা বলেন। ওমর ফারুক একটা কথাও বলছেন, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ। ওই সাহাবী বুঝে গেছে উনি কিছু বলতে চান, কানে কানে আমি আমার কানটা বাড়াই দিই। দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। And he was thinking like this, সে ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী, আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। সেই চিন্তা করেই কানটা আগিয়ে দিয়েছে। ওমর ফারুক ছেলের কথা নয়, রাজ্যের কথা নয়, বউয়ের কথা নয়, মায়ের কথা নয়, টাকার কথা নয়, প্রথম কথা এবং শেষ কথা, এই সাহাবী, সাল্লাল্লাহু কিচ্ছু লাগবে না আমার কোনো খবর, আমাকে জাস্ট একটা খবর দাও।
আমি যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটাকে জামাতের সঙ্গে আদায় করেছে কিনা।